তো হ্যালো হ্যালো এভরিবডি। তো আজকে আমরা পড়বো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তাই না? টাইটেল লেখা সবাই বুঝছো। তো সিম্পল কমপ্লেক্স মানে কি কম্পাউন্ড, বিষয়টা কি? দেখো, সিম্পলের ক্ষেত্রে একটা সেন্টেন্স থাকে। আমি মানে বেশি জটিল করুম না, কমপ্লেক্স করুম না, আমি ইজিলি বুঝাবো, সিম্পল ভাবে বুঝাবো, ঠিক আছে? তো একটা সেন্টেন্স থাকে। তো সিম্পলের ক্ষেত্রে একটা সেন্টেন্স থাকে। তাহলে যদি একটা সেন্টেন্স থাকা মানে কি, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব থাকবে, তাই না? বুঝছো তো এইটুক, তাই না? এবং কমপ্লেক্সের ক্ষেত্রে দুইটি সেন্টেন্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রেও দুইটি সেন্টেন্স থাকবে, তাই না? এখন এখানে যে দুইটি সেন্টেন্স থাকবে, একটি থাকবে প্রিন্সিপাল, অর্থাৎ একটি সেন্টেন্স নিজে নিজেই পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। প্রিন্সিপাল মানে কি, যে একটা সেন্টেন্স পুরোপুরি তার নিজের অর্থ প্রকাশ করতে পারবে। এবং আরেকটা সেন্টেন্স থাকবে তোমার সাবঅর্ডিনেট। একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, আরেকটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। সো একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, আরেকটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, বুঝছো? মানে একটা সেন্টেন্স তার নিজস্ব অর্থ প্রকাশ করতে পারবে এবং আরেকটা সেন্টেন্স অর্থ প্রকাশ করতে পারবে না পুরোপুরি। তার অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকা লাগবে। তার অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকা লাগবে। এবং দুইটি সেন্টেন্স দুইটি সেন্টেন্স কোঅর্ডিনেট কনজাংশনের মাধ্যমে যুক্ত থাকবে। কোঅর্ডিনেট কনজাংশনের মাধ্যমে যুক্ত থাকবে, আশা করি বুঝছো। এবং কম্পাউন্ডের ক্ষেত্রে এই দেখা যায়, কম্পাউন্ডেরটা হ্যাঁ দেখা যায়। এবং কম্পাউন্ডের ক্ষেত্রে দুইটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। দুইটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এদের মধ্যে কনজাংশনের মাধ্যমে যুক্ত থাকবে। অর্থাৎ দুইটি সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সে নিজস্ব অর্থ প্রকাশ করতে সক্ষম থাকবে। দুইটি সেন্টেন্সের দুইটি নিজস্ব অর্থ প্রকাশে সক্ষম থাকবে এবং এরা কনজাংশনের
মাধ্যমে যুক্ত থাকবে। এবং কি কি কনজাংশন, এই দেখা যায়, একটু সামনে না দিই, হ্যাঁ, তাহলে মেবি আরো সুন্দর দেখা যাবে। ঠিক আছে, এবং কনজাংশনের মাধ্যমে যুক্ত থাকবে। সো কি কি কনজাংশন? এন্ড, অর, বাট, এই তিনটাই। আর কি কি আছে? ইয়েট, দেয়ারফর, এই তিনটাই মেইন। এন্ড, অর, বাট, প্লাস থাকতে পারে ইয়েট, দেয়ারফর, এই তিনটাই মেইন। আবার বলতেছি, এই তিনটাই মেইন। এখন ভাই একটু উদাহরণ দেন তো। হ্যাঁ, অবশ্যই উদাহরণ তো দেব, তাই না? আচ্ছা, তো দেখো, তো সিম্পলের ক্ষেত্রে একটা সেন্টেন্স থাকবে, জাস্ট একটা সেন্টেন্স। যেমন এক্সাম্পল দিতেছি, এক্সাম্পল, in spite of being poor, in spite of being poor, he is honest. In spite of being poor, he is honest. সো এখানে পুরোটা একটা সেন্টেন্স, তাই না? এটা কি করা যায়? Though he is poor, he is honest. এখানে দুইটা সেন্টেন্স, একটা এইটা। যদিও সে গরিব, এখন দেখো এখানে কি বোঝাইতেছে? যদিও সে গরিব। এখন পুরো সেন্টেন্সটা কি প্রকাশ পাইছে? পুরো সেন্টেন্সটা কি অর্থ প্রকাশ করতেছে? না। যদিও সে গরিব, মনের মধ্যে কিছু প্রশ্ন আসতেছে, তারপরে কি? যদিও সে গরিব, এটা কোনো সেন্টেন্স হলো? তারপরে তো অবশ্যই কিছু থাকবে, তাই না? সো তারপরের অর্থ প্রকাশ করার জন্য, অর্থাৎ এই সেন্টেন্সটাকে পুরোপুরি অর্থ প্রকাশ করার জন্য আরেকটা সেন্টেন্সের উপরে নির্ভরশীল হতে হয়। এই যেমন হি ইজ অনেস্ট, সে সৎ, তাহলে এইটা পুরোটা একটা অর্থ প্রকাশ করতেছে, এটা নিজস্ব একটা অর্থ প্রকাশ করতেছে যে সে সৎ ব্যক্তি। তাহলে এই সেন্টেন্সটার অর্থ পুরোপুরি প্রকাশ করার জন্য আরেকটা সেন্টেন্স, অর্থাৎ প্রিন্সিপাল সেন্টেন্সের উপর নির্ভর করতে হইতাছে। যদিও সে গরিব, তবু সে সৎ। তাহলে যেহেতু এই সেন্টেন্সটার নিজস্ব অর্থ প্রকাশ করার জন্য আরেকটি সেন্টেন্সের উপর নির্ভর করতে হইতাছে, সেই কারণে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে অর্ডিনেট ক্লজ। তো এই ধরনের সেন্টেন্স হলো কমপ্লেক্স সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স হলো কমপ্লেক্স সেন্টেন্স। বুঝছো? আচ্ছা, বুঝছো। এবং পরেরটা কি? এন্ড অর বাট দ্বারা যুক্ত থাকবে, তাই না? তাহলে এইটা হবে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তাহলে দেখো এন্ড দ্বারা, সরি, এন্ড অর বাট, এই তিনটার মধ্যে একটি দ্বারা যুক্ত আছে, বাট কনজাংশন দ্বারা যুক্ত আছে, এবং প্রত্যেকটা এক একটা নিজস্ব প্রিন্সিপাল ক্লজ। কারণ এখানে প্রত্যেকটা ক্লজ নিজস্ব একটা অর্থ দিতেছে। যেমন হি ইজ পোর, সে গরিব, হি ইজ অনেস্ট,
সে শর্ট। তাহলে এখানে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা ক্লজ নিজস্ব একটা অর্থ দিতেছে। এই কারণে কনজাংশনের উভয় পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকবে। আর এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, আর এখানে পুরোটা একটা ক্লজ। তো এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে চারটা বানায় রেখেছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি বুঝো তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিহ্নিত করতে পারবা, দেখলেই চিনবা। বেসিক, হ্যাঁ বেসিক, ওকে। আচ্ছা, এবার আসো ট্রান্সফরমেশন, তাই না? মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হ্যাঁ। সো এই তিনটার কিভাবে রূপান্তর করব, তাই না? চলো এবার আমরা রূপান্তর শিখি, হ্যাঁ। তো এক কাজ করি, আমি এই পাশে ধরো কি কি ক্লজ মার্কার বা কি কি কনজাংশন থাকে সেইগুলো এক পাশে লিখি, এবং অপর পাশে আমি উদাহরণ দেই, ঠিক আছে? এক পাশে এক্সাম্পল, এক পাশে উদাহরণ, তাই না? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে না? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা কি আছে? 1 মিনিট, একটু মনে উপরে উঠছে। ওকে ওকে, এবং এখানে উদাহরণ লিখবো, ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তাই না? বুঝতেছো? আচ্ছা, তাহলে ধরো আমাদের ইফ দিয়া কোনো সেন্টেন্স লিখলাম, যেমন if I study hard, আচ্ছা এটা তো ছোট হাতের হবে, তাই না? I will বা যদি আমি পড়াশোনা করি, I will pass the exam। এখানে কি বোঝাইতেছে? এটা তো সিম্পল না, এটা তো কমপ্লেক্স। আর আমি সিম্পল করতেছি, দ্যাট। আচ্ছা আচ্ছা, এখানে আমি তাহলে এখানে কমপ্লেক্স লিখি, হ্যাঁ। কমপ্লেক্স, এখানে কমপ্লেক্স থেকে ইফ, ওকে। কমপ্লেক্স, তাই না? এবং এখানে ডি সিম্পল। যদি আমি পড়াশোনা করি, একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এইটা পুরোপুরি অর্থ প্রকাশ করতেছে না। যদি আমি পড়াশোনা করি তাহলে আমি পাস করব, এটা প্রিন্সিপাল, এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা প্রিন্সিপাল ক্লজ, মানে ইফ দ্বারা যুক্ত আছে, তাই না? শোনো, এন্ড
অর বাট, এন্ড অর বাট, এই তিনটা ব্যতীত যত কনজাংশন দেখবা, যত কনজাংশন থাকবে সবাই কি, সবাই হলো কমপ্লেক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এন্ড অর বাট এই তিনটা ব্যতীত যত কনজাংশন থাকবে সবাই হলো তোমারই জানি কয়, সবাই হলো তোমার কমপ্লেক্স। তাহলে ইফ আই স্টাডিং হার, এখন এখানে যদি ইফ থাকে সিম্পলে কি লেখা যায়, বাই প্লাস ভার প্লাস আইএনজি, বাই প্লাস ভার প্লাস আইএনজি, তাহলে কি লিখতে পারি, বাই স্টাডিং হার আই উইল, এটা মানে ছোট, আই উইল পাস দ্য এক্সাম, বুঝছো, বাই স্টাডিং হার্ড আই উইল পাস দ্য এক্সাম। আচ্ছা, আর কম্পাউন্ডে কি লেখা যায়, লেখা যায় আই স্টাডি হার্ড and I will pass the exam and দ্বারা যুক্ত করা যায়, তাই না? এখন একটু দেখো, এখানে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ বুঝাইছি, কারণ এই সেন্টেন্সটা তার নিজস্ব অর্থ প্রকাশ করতে পারতেছে না, এবং এইটা একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এইটা তার নিজস্ব অর্থ প্রকাশ করতে পারতেছে। আর এইখানে ওই পুরোটা একটা সেন্টেন্স, বাই স্টাডিং হার্ড আই উইল পাস দ্য এক্সাম, যে পড়াশোনা করার মাধ্যমে আমি পরীক্ষায় পাস করব। আর এখানে প্রত্যেকটাই দুইটাই প্রিন্সিপাল ক্লজ, আই স্টাডি হার্ড আমি কঠোর পড়াশোনা করব, আমি পরীক্ষায় পাস করব, দুইটাই কি প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজ। আশা করি এটা বুঝছো, ঠিক আছে? ওকে, চলো এখন আমরা দ্বিতীয়টাতে যাই। আরেকটু কি বড় করে লিখবো না? ঠিক আছে, তারপরে যেমন ইফ নেগেটিভ বা আনলিস্ট দিয়ে লিখতে পারি, যেমন সেম জিনিসটা, if I if not I study hard, if I am not studying, if I am not study hard, I will fail the exam. কমপ্লেক্সে, তাই না? তো সিম্পলে কি লেখা যায়, উইথআউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাই না? উইথআউট স্টাডিং হার্ড, পড়াশোনা কঠোরভাবে না করলে I will fail the exam, ঠিক আছে। আর কম্পাউন্ডে কি লেখা যায়, I am
আচ্ছা এম তো দিছি, এখানে স্টাডিং হইব তাই না? এম তো অক্সিলারি ভার্ব না, এমটা কাটতে দিই। হ্যাঁ, ইফ আই নট স্টাডি হার্ড, তো এখানে কি লেখা যায়? যে আমি পড়াশোনা কঠোর পড়াশোনা করব না, অর লেখা যায় তাই না? আই উইল, উইল লিখতে পারো, ইফ আই উইল নট, আই উইল নট স্টাডি হার্ড, আই উইল ফেল দ্য এক্সাম। আশা করি বুঝছো। তারপরে লেখা যায় যেমন ডো অল ডো দিয়া, রেনু 2 নাম্বারে আসছিল। হ্যাঁ, রুলস 2, এখন 3 নাম্বার লিখুন। রুলস ছিল এই। হ্যাঁ, যেমন কি লেখা যায়, কমপ্লেক্সে লেখা যায় ডো অল ডো, although though she spoke his honest, though he spoke his honest, তো সিম্পলি কি ডো বা অলদো আমি যে টেকনিকে পড়ে এটা আশা করি তোমাদের ভালো লাগতেছে তাই না? ডো বা অলদো, তাহলে সিম্পলি কি লেখা যায়? ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ বিং, in spite of being poor, he is honest. কম্পাউন্ডে কি লেখা যায়? কম্পাউন্ডে লেখা যায় বাট he is poor, but he is honest. যদিও সে গরিব, ডো বা অলডো দিয়া বোঝায় যদিও, যদিও সে গরিব কিন্তু সে সৎ। এটা কি? সে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ, সে গরিব কিন্তু সে সৎ। বুঝতেছো? ওকে 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 ওকে। আচ্ছা, লাইটটা কি হলুদ আসে? রুলস 4, রুলস 4, সো দ্যাট, তাই না? ইউ শুড স্টাডি ওয়েল সো দ্যাট, সো দ্যাটের পরে একটা রুলস আছে কিন্তু তাই না? যে সো দ্যাটের পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ক্যান অথবা কুড। কুড কখন বসে? যখন সো দ্যাটের আগে পাস্ট টেন্স থাকে, তাহলে এখানে সো দ্যাটের আগে প্রেজেন্ট টেন্স, তাই কুড হবে না তাই না? ক্যান হবে। সো দ্যাট ইউ ক্যান পাস,
এক্সাম, তাই না? আচ্ছা, তো সিম্পলে কি করা যায় এটাকে? সিম্পলে করা যায় হইতাছে in order to বা to, in order to বা to, you should study well in order to বা to pass the exam। so that থাকলে সিম্পলে কি হবে? in order to বা to। ওকে, এখন আসো কম্পাউন্ডে। কম্পাউন্ডে কি লেখা যায়? you should study well, এখানে and সাউট আর কিছু লেখা যায় না, and pass the exam। আচ্ছা, কনজাংশনের উভয় পাশে যদি সাবজেক্ট সেম হয় তাহলে 2 নাম্বার সেন্টেন্স আর সাবজেক্ট দেওয়া লাগে না, এটা তোমরা জানো। ইউ শুড স্টাডি ওয়েল এন্ড পাস দ্য এক্সাম। ওকে, তারপরে রুলস 5 কি আছে? সোরাটি, কিন্তু যদি নেগেটিভ কিছু থাকে, সো দ্যাট নাকি? নেক্সট কি উদাহরণ আছে? she is too hurt, too weak। she should study well so that to hurt। এগুলি বুঝছো? আর কি উদাহরণ আছে? তারপর যেমন সিন্স অথবা এস অথবা হোয়েন, এগুলো দ্বারা যুক্ত থাকলে সিন্স এস হোয়েন, হ্যাঁ, এইগুলি দ্বারা যুক্ত থাকলে কি হয়? যেন উদাহরণ দেই, ঠিক আছে? হোয়েন বা এস বা কি সিন্স, তাই না? হোয়েন আই saw the police I ran away, তাই না? when I saw the police I ran away। তো এইটা কি লেখা যায়? এটা তো কমপ্লেক্স, তাই না? কনজাংশন দ্বারা যুক্ত আছে না, সো এন্ড অর বাট ছাড়া অন্য কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকলে কমপ্লেক্স। এখন তুমি যখন এটাকে সিম্পলে করবা তখন একটা সেন্টেন্সে করতে হবে, যখন এটাকে সিম্পলে করবা তখন একটা সেন্টেন্সে করবা। তাহলে জাস্ট এই ছটা এটাকে প্রেজেন্টে নিয়ে যাও, ঠিক আছে? মানে বারবার সেটা আইএনজি যুক্ত করে মানে জিরান্ট করে দাও, তাহলে জিরান্ট সিং দা পুলিশ
আই রেন এওয়ে, তাই না? সো এটা কি? এটা হচ্ছে আমাদের সিম্পল টেন্স। কম্পাউন্ড কিভাবে করুন, তাই না? এন দ্বারা I saw the police and আমি পুলিশ দেখলাম এবং আমি আমি পুলিশ দেখলাম এবং আমি পালিয়ে গেলাম, তাই না? আশা করি শেষ। এটা কম্পাউন্ড। এন্ড অর বাদ দ্বারা যুক্ত থাকলেই কম্পাউন্ড। এন্ড অর বাদ দ্বারা যুক্ত থাকলেই কম্পাউন্ড, তাই না? ওকে, তারপরে আরো উদাহরণ দেন তো স্যার। মোটামুটি সব দিচ্ছি। এইগুলি বুঝছো, এগুলো একটু প্র্যাকটিস করা লাগবো, তাহলেই পারবা। এবং চিনবা কিভাবে বা বানাইবা কিভাবে, যেমন সিম্পলের ক্ষেত্রে হয় জিরান্ট তৈরি করে দিবা, ঠিক আছে? সিম্পলের ক্ষেত্রে যেমন জিরান্ট বা ইনস্পাইট অফ, এইগুলি, তাই না? তারপর কম্পাউন্ডের ক্ষেত্রে কি থাকে? এন্ড অর বাট, এই তিনটাই মেন থাকে, তাই না? প্লাস কি কি থাকতে পারে? ইয়ের থাকতে পারে, দেয়ারফর থাকতে পারে, তাই না? আর কমপ্লেক্সের ক্ষেত্রে কি থাকে? যে কোনো মানে এগুলি বাদে সকল কনজাংশন, তাই না? এস, when, will, since, as, when, will, since, আর যত সেন্টেন্স একটা যত যা আছে, as, when, will, since, do, although, although, if অথবা আনলেস, তাই না? আরো হ্যান্ড যত এসেপ্টা যা থাকে সব কমপ্লেক্স, এবং এইগুলি দ্বারা আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারবো, এইগুলি দ্বারা কম্পাউন্ড বানাতে পারবো, জিরান্ট অথবা ইনস্পাইট অফ দ্বারা সিম্পল বানাতে পারবো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। তো যা করাই দিচ্ছি এগুলি প্র্যাকটিস করো এবং বাসায় প্র্যাকটিস করো, এগুলো মোটামুটি সেম, বুঝছো? ঠিক আছে, সকলকে ধন্যবাদ।